আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় বাঁশ দিয়ে তৈরি ঘরের সিলিং শিল্পের জনপ্রিয়তাই বেড়েছে। ইসলামপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। অষ্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালেকের ইন্তেকাল। অভিনেতা জাহের আলভির স্ত্রীর মরদেহ উদ্ধার। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়ল ইরান। আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশ সুবহানা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। এই সময় তিনি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা কর্মচারীরাও সেই সরকারের অংশ। উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি ম্যানিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই ম্যানিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মোহাম্মদ ইসরাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমির, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহেদ উর রহমান ও মাহদি আমিন উপস্থিত ছিলেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। বাঁশ দিয়ে তৈরি ঘরের সিলিং বেড়া বা গরিবের এসে কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার এখন জনপ্রিয়তা পেয়েছে। উপজেলা জুড়ে এই হস্তশিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে 30 থেকে 40 জন কারিগর। এই সিলিং বেড়া তৈরি করে যা আয় হয় তাই দিয়ে চলে তাদের সংসার। আধুনিক যুগের এর ব্যবহার অনেকটা সীমিত, তবুও এই জনগণের মানুষের কাছে এর কদর রয়েছে। গ্রামের মানুষের জন্য এটি চাহিদা সম্পন্ন। বাঁশ দিয়ে তৈরি বিশেষ এই বেড়া রোদের তাপ কমিয়ে দেয়, ফলে গরমে এটি ঘর ঠান্ডা রাখতে বেশ উপযোগী। স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি ঘরের সিলিং বেড়া নামে বেশ পরিচিত। সিলিং ও বেড়া তৈরি করতে সাধারণত তল্লা, মুলি ও নলি বাঁশ, সুতলি গুনা, তার কাটা, দা, শাবল, হাতুড়ি ও করাতের প্রয়োজন হয়, যার সবই খুব সহজে স্থানীয় বাজারে পাওয়া যায়। সেখান থেকে কিনে আনেন ওই বাঁশ শিল্পীরা। একটি মাঝারি আকারের বাঁশ দিয়ে কয়েক খণ্ড করে খণ্ডগুলিকে পরিমাপ মতো ফালটা দা দিয়ে কেঁচা করতে হয়। পরে হাতুড়ি দিয়ে কেঁচাগুলিকে ছেঁচে পাতলা করে চটা বের করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষাকে সামনে রেখে জামালপুর জেলা ইসলামপুর পৌরসভার 6, 7, 8 ও 9 নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার ধর্মকোড়া মডেল মসজিদে এই আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর মাওলানা সামিউল হক ফারুকী। তিনি তার বক্তব্যে বলেন, রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক অনন্য প্রশিক্ষণকাল। রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রামের সোনাই দিঘির পূর্ব পাড়ার কৃতি সন্তান হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর 1:45টার কিছু আগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শিক্ষকতা পেশায় দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ তার সাহসিকতা ও অবদান স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে থাকবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ তার সাহসিকতা ও অবদান স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বিকেল 5:30টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে তাকে সমাহিত করা হয়। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ।
দখলদার অভিনেতা জাহেদ আলভির স্ত্রী ইভনাত খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে ইকরা আত্মহত্যা করেছেন। আজ দুপুর 12:15টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান জানান, শুনেছি তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর 12:15টায় গলায় দড়ি দেওয়ার অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। আজ সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় কয়েক দফায় মিসাইল ছোড়ে তারা। এখন নতুন করে আবারও মিসাইল ছুড়েছে তেহরান। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেখানে সরাসরি ইরানি মিসাইল আঘাত হেনেছে কিনা সেটি স্পষ্ট নয়। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। এর স্বীকৃতি হিসেবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার তারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সোবহানা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় বাঁশ দিয়ে তৈরি ঘরের সিলিং শিল্পের জনপ্রিয়তাই বেড়েছে। ইসলামপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। অষ্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালেকের ইন্তেকাল। অভিনেতা জাহেদ আলভির স্ত্রীর মরদেহ উদ্ধার। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়ল ইরান। আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশ সোবহানা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।